সদর উপজেলার কালীবাংতি এলাকায় চাঁদপুর ঢাকা পেন্নাই সড়কের পাশে দেখা মিলেছে ভিনদেশি ফল আঙ্গুরের বাগান। থোকায় থোকায় ঝুলছে নানা জাতের রসালো ফল আঙ্গুর। ঝুলে থাকা সবুজ আঙ্গুর দূর থেকে পথচারীদের নজর কাটছে। মাত্র ২০ শতক জমিতে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ শুরু করেছে উদ্যোক্তা কামরুজ্জামান প্রধানিয়া। এখন চাষ করছেন প্রায় ১ একর জমিতে। তার দেখা দেখি অনেকেই চাষে আগ্রহী হয়ে উঠেছে। এখানে এসে আঙ্গুর বাগান দেখলাম, এত সুন্দর বাগান হয়েছে দেখে খুবই ভালো লাগছে। এরকম একটা বাগান করার আমার ইচ্ছা আছে। বাংলাদেশের মাটিতে আঙ্গুর হয় এটা আগে জানা ছিল না, এখন কামরুজ্জামান ভাই লাগাইছে, এখন দেখা যায় অনেক সুন্দর ফলন হয়েছে। বাংলাদেশের আগে হইতো এগুলা দেখি না, এই মানে প্রথম দেখলাম এই আর কি। অনেক ফলন হয়েছে, দেখতেও ভালো লাগে, ভালো লাগতেছে। আমাদের এখানে অনেক আঙ্গুর ধরছে, মানে ফলনও ভালো। যে এটা বিদেশি ফল, ঠিক আছে। আমি জানতাম যে এটা আঙ্গুরটা আসলে বিদেশি হয়, কিন্তু এভাবে যে আমাদের বাংলাদেশে এভাবে যে হয়, ঠিক আছে, এটা আসলে আমি কোনো সময় কল্পনা করতে পারি নাই। তো অনেক ভালো ফল হচ্ছে এই গাছগুলাতে, এই প্রজেক্টে, ঠিক আছে। তো আমিও আশা করতেছি যে এখান থেকে চারা নিয়ে আমি একটা প্রজেক্ট নিজে করার জন্য মানে চেষ্টা করতেছি। প্রথমে শখের বসে আঙ্গুর চাষাবাদ শুরু করলো। ২০২৩ সাল থেকে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষাবাদ শুরু করে ২ বছরেই পেয়েছেন সাফল্য। এখানে রয়েছে ৮৫ জাতের মাতৃ আঙ্গুর গাছ, এর মধ্যে অধিকাংশ সুমিষ্ট জাত। এখানে আমার এটা হচ্ছে প্রধানী এগ্রোর প্রজেক্ট 1। এটা হচ্ছে একটা বাণিজ্যিক আঙ্গুর বাগান। এখানে আমরা ৮টা জাত নিয়ে আপাতত কাজ করতেছি। আমাদের ৮টা জাতের ১২০টা গাছ আছে এখানে। আমাদের প্রধানী এগ্রোতে শতাধিক আঙ্গুরের জাত সংগ্রহ থাকলেও আমাদের কাছে আপাতত এই ৮টা জাত নিয়ে কাজ করে আমাদের কাছে ভালো মনে হয়েছে, কারণ আমরা গত বছর ছাদ বাগানে এই ৮ জাতের খুব ভালো ফলন পাইছি। পরিমিত মাত্রায় সার ও যথাযথ পরিচর্যার মাধ্যমে একটি আঙ্গুর গাছই বছর পর বছর ফলন পাওয়া যায়। চাঁদপুরে এই উদ্যোক্তায় এবছর বিক্রি করেছে ১৫০ কেজি বেশি আঙ্গুর। সেই সাথে গ্রাফটিং পদ্ধতিতে চারা করে দেশের বিভিন্ন অঞ্চলের নতুন চাষিদের কাছেও বিক্রি করেছে। একেলো, বাইকনুর, গ্রিন লং, ডিকসন, সুপারনোভা, ব্ল্যাক ম্যাজিক, জয় সিডলেস, এই জাতগুলা খুবই চমৎকার আমাদের দেশে ফলন হচ্ছে। যে আমার বাগানে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফল আছে, আর প্রত্যেকটা গাছেই প্রচুর ফল আসছে এবছর ইনশাল্লাহ। আমাদের যেখানে আমাদের বাংলাদেশে আঙুর চাষটাই একটা স্বপ্নের মতো ছিল, প্লাস হচ্ছে আঙুর টক হবে না মিষ্টি হবে, সেই জায়গাতে আমরা ইউরোপীয় এই ভ্যারাইটিগুলা চাষ করে আলহামদুলিল্লাহ এখন খুবই আশাবাদী। ভবিষ্যতে একটা বাংলাদেশের যেই ফসলগুলা হচ্ছে তার মধ্যে আঙুরও সম্পৃক্ত হবে ইনশাল্লাহ, বাংলাদেশে মিষ্টি আঙুরের। নতুন কোনো শিক্ষিত বেকার আঙ্গুর চাষে এগিয়ে আসলে প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ সার্বিক সহায়তার কথা জানালেন এই কর্মকর্তা। আমাদের চাঁদপুর জেলার একটা ছাদ বাগান চাষি বিদ্যমান রয়েছে, সেটা সদর উপজেলায়, যার নাম মোহাম্মদ কামরুজ্জামান প্রধানিয়া এগ্রো, কালীভাংতি, বাবুরহাট, চাঁদপুর সদর এটা অবস্থিত। এখানে বাস্তবে যেটা আমরা সরেজমিনে দেখছি, তার একটা আঙ্গুর বাগান আছে। আঙ্গুর বাগানটা প্রায় ২০ শতক জমির উপরে, আর এটা হচ্ছে মদনখোলা বলদিয়া জায়গায়। আঙ্গুর চাষের পাশাপাশি সে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ শুরু করেছেন ২০২৪ সালে। তার যে ছাদ বাগান আছে, ছাদ বাগানের আয়তন প্রায় ২০০০ বর্গ ফুট। এই ২০০০ বর্গ ফুটে যে সকল শাকসবজি চাষ করা হয়, সেটা আঙ্গুর, আনারস, লঙ্গান, তারপরে চাইনিজ কমলা রয়েছে। তো সেই হিসাবে সবগুলি আমরা যে দেখলাম, সেখানে প্রায় ৯০ প্রজাতির যে দেশি বিদেশি জাত রয়েছে। তা আশা করি সে যেভাবে এখানে যে ছাদ বাগান শুরু করেছে, এটা একটা এই এলাকার জন্য ২টা উপকার হবে। একটা হচ্ছে মানুষকে নতুন নতুন যে জাতগুলি সেটা পরিচিত করতে পারবে এবং জাতের প্রচার হবে, সম্প্রসারণ হবে। দ্বিতীয়ত সে লাভবান হবে। নতুন উদ্যোক্তাদের জন্য সরকারি প্রণোদনা ও ভর্তুকি দেওয়া হলে দেশি গর্বে আঙ্গুর চাষ, এতে কমবে বিদেশি থেকে আঙ্গুর আমদানি, আর আমদানি কমলে সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। মোর্শেদ আলম, চ্যানেল আই, চাঁদপুর।